এএফসি অনূর্ধ্ব-20 নারী এশিয়ান কাপে বাছাই পর্বের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে বড় ধরনের ব্যবধানে হেরেছে বাংলাদেশ দল। তবে প্রথম দুই ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করায় ইতিহাস গড়ে প্রথমবারের মতো অনূর্ধ্ব-20 নারী এশিয়ান কাপের মূল পর্বের টিকিট নিশ্চিত করেছে লাল সবুজের প্রতিনিধিরা। বাছাই পর্বের প্রথম ম্যাচে লাওসকে 3-1 গোলের ব্যবধানে হারানোর পর পূর্ব তিমুরকে 8-0 গোলে বিধ্বস্ত করেছে বাংলাদেশের মেয়েরা। শেষ ম্যাচের আগে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছিল বাংলাদেশ। শেষ ম্যাচে ড্র করলেই এশিয়ান কাপের মূল পর্বের টিকিট পাবে এমন সমীকরণ মাথায় নিয়ে শেষ ম্যাচের কোরিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল লাল সবুজের প্রতিনিধিরা। রোববার 10ই আগস্ট লাও ন্যাশনাল স্টেডিয়ামে শুরুতে এগিয়ে গেলেও ব্যবধান ধরে রাখতে পারেনি বাংলাদেশ। প্রথমার্ধে সমতায় ফেরার পর দ্বিতীয়ার্ধে বাংলাদেশের জালে আরও 5 গোল দিয়েছে শক্তিশালী দক্ষিণ কোরিয়া। এতে 6-1 গোলের ব্যবধানে জয় পেয়েছে তারা। এই হারে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এশিয়ান কাপের মূল পর্বে খেলার স্বপ্নভঙ্গ হয় সাগরিকাদের। তবে নিয়ম অনুসারে প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়নরা ছাড়াও সেরা 3 রানার্স আপ দলও এশিয়ান কাপের মূল পর্বে খেলার সুযোগ পাবে, আর সেই সুযোগটাই পেয়েছে বাংলাদেশ। এর আগে গত মাসে এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়ে ইতিহাস গড়েছিল বাংলাদেশ নারী জাতীয় দল। এবার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটিয়েছে অনূর্ধ্ব-20 দল। ডেস্ক নিউজ, কামরুজ্জামান কামরুল, NN TV।